আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। ডিমের সেই ভাইরাল রেসিপিটা আজকে আমি একবার ট্রাই করে দেখলাম। এটা আসলে অনেক বেশি ভাইরাল, কারণ হচ্ছে এটা খেতে কিন্তু ভীষণ মজা। আমরাও আজকে ট্রাই করে দেখলাম, এটা আসলে খেতে অসম্ভব মজা। তাই চিন্তা করলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে অনেকগুলো ডিম। এখানে মোট 18টা ডিম রয়েছে। আমি ডিমগুলোকে ভালো করে পানির মধ্যে ধুয়ে এরপরে সিদ্ধ দিয়ে দিব। ওকে, ডিমগুলো চুলায় দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নিব। ডিমের ভিতরে দেওয়ার জন্য যে সকল উপকরণ লাগবে এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ এবং কিছুটা ধনিয়া পাতা। এগুলোকে এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন কুচি কুচি করে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেলে সেমভাবে আমি ধনিয়া পাতাগুলোকেও কুচি কুচি করে কেটে নিব। এখানে ডিম সিদ্ধ করার সময় আপনাদেরকে একটা টিপস বলে দিই। সবসময় ডিম সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে খুব সহজে ডিম থেকে খোসা ছাড়িয়ে নেওয়া যাবে। এখানে ডিমগুলো আবার 5 মিনিট সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব। এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ কেচাপ, আধা চা চামচ বিট লবণ, আধা চা চামচ গরম মশলা এবং 1 চা চামচ হানি মাস্টার্ড। আর যদি কাসুন্দি থাকে তাহলে অবশ্যই কাসুন্দি ব্যবহার করবেন। আমার বাসায় কাসুন্দি ছিল না, এই জন্য মাস্টার্ডের এই সসটা ব্যবহার করছি। এবার এগুলো সব বাটির মধ্যে নিয়ে নিব। প্রথমে ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, হানি মাস্টার্ড, গরম মশলা এবং সামান্য পরিমাণ বিট লবণ। বিট লবণ কিন্তু আমি পুরোটা দিই নাই, লাগলে পরে আবার একটু অ্যাড করে নিব। আর গরম মশলাটাও কিন্তু দেখেছেন পুরোটা দিই নাই, একটু রেখে দিয়েছি। শুকনো মরিচ দিয়ে দিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ, কারণ এই মরিচগুলো প্রচুর পরিমাণে ঝাল, এই জন্য আমি অল্প করে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ, 1 চা চামচ সরিষার তেল। এবার হাত দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। আমি আরও 1 চামচ মাস্টার্ড এবং আরও 1 চামচ কেচাপ দিয়ে দিয়েছি। এবার দিয়ে ভালো করে আরও একবার মেখে নিচ্ছি। ঠান্ডা পানির মধ্যে ডিমগুলো কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার একটা একটা করে সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিব। ডিমগুলো খোসা ছাড়িয়ে এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার একটা একটা করে ডিমের মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি। এভাবে হালকা করে কেটে এরপরে ভিতরে পুর দিয়ে দিবেন। অতিরিক্ত কাটতে যাবেন না, তাহলে ডিমটা কিন্তু ভেঙে যাবে। এইভাবে আমি সবগুলো ডিমের মধ্যে পুর দিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটু শুকনো মরিচ ছিটিয়ে দিচ্ছি, তাহলে দেখতেও খুব ভালো লাগবে। আর যারা ঝাল খেতে পারে তারাও খেতে অনেক বেশি পছন্দ করবে। কিন্তু যারা ঝাল খায় না তারা এটা করবে না, তাহলে এটা প্রচুর পরিমাণে ঝাল হয়ে যাবে। এবার গরম গরম খাওয়ার পালা। আসলে এটা খেতে ভীষণ মজা হয়েছে। যারা এই রেসিপিটা অলরেডি আগে ট্রাই করেছেন তারা অবশ্যই জানবেন এটা খেতে আসলে অনেক মজা। আর যারা এখনও খান নাই তাদের কাছে একটাই রিকোয়েস্ট, একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু আসলে অনেক মজা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।